করব, মা বাবা চিন্তা করে কেমন মেয়ের সাথে ছেলেটাকে বিবাহ দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষেরা চারটা জিনিস দেখে বিবাহ করে। কয়টা জিনিস? আওয়াজ দিয়া কন। তুনকাহুল মারআতু লিআরবাঈন। চারটি জিনিস দেখে মানুষ বিবাহ করে। এক নাম্বার, মানুষ দেখে তার সৌন্দর্য, মেয়ের সৌন্দর্য কেমন। দুই নাম্বার, দেখে মেয়ের বংশ কেমন। তিন নাম্বার, দেখে মেয়েটার সম্পদ কেমন। চার নাম্বার, দেখে তার দিন কেমন। নবী আমার বলেন, ফাযফার বিযাতিদ দিন। এই চারটি জিনিসের মধ্যে তোমরা দিনদারিত্বকে প্রাধান্য দাও। কিন্তু আমাদের সমাজে যদি চেহারা সুন্দর হয়, টাকা থাকে, বংশ ভালো হয়, ওর মধ্যে দিনদারিত্ব থাকলেই বাকি, না থাকলেই বাকি। ঠিক কিনা বলেন? আর আমার আপনার নবী বলেন, দিনদারিত্ব কি প্রাধান্য দাও। বাকি তিনটা যদি থাকে ওটা হলো অপশনাল, যদি থাকে ভালো। কিন্তু ওই তিনটা আছে, তার মধ্যে দিনদারিত্ব নাই, ওর মধ্যে আসলটাই নাই। অমন মেয়ে যদি বিবাহ করে ঘরে আনো, ওই ঘরটা ছোট একটা জাহান্নাম হয়ে যাবে। সেজন্য বিবাহের ক্ষেত্রে যারা করেন নাই, বিবাহের ক্ষেত্রে প্রাধান্য দিব দিনদারিত্ব। কি বলেন? এখন আমাকে আগে বুঝতে হবে দিনদারিত্ব কতটুকু। একটা মেয়ে শুধুমাত্র বোরকা পরলো আর 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই মেয়েটা ধার্মিক হতে পারে, দিনদার না। ধর্মের প্রতি মোহাব্বত থাকলে ধার্মিক হয়, দিনের উপরে চললে সে দিনদার হয়। এই দুইটা শব্দের পার্থক্য নির্ণয় করতে হবে। মেয়ে তো আমরা দেখি রাস্তা দিয়ে হাঁটতেছে, চলাফেরা করে, বোরকা পরে, মাথার মধ্যে স্কার্ফ পরে, চেহারা খুলে রেখে চলে। এরে বাবা, মেয়েটা খুব ধার্মিক, দিনদার। না না, সে তো দিনদার ধার্মিক না, সে তো মডারেট মুসলমান। সে কি বলেন? এইগুলা আরো ক্ষতি বেশি। এগুলা কি বেশি? ক্ষতি বেশি। সেজন্য দিনদার, যার চেহারা কেউ দেখে না, শরীয়ত অনুযায়ী পর্দা করে, কোরআন সুন্নাহর আলোকে নিজের জীবন চালায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাইয়ের সাথে দেখা করে না, এই রকম মেয়েগুলা যদি কালো হয়, গরিব হয়, নিম্ন বংশের হয়, এই মেয়েগুলা হয়তো একটা সময় আপনার পরিবারের মধ্যে শান্তি আনতে পারবে। আমাদের গ্রামের ভাষায় একটা কথা বলে, নদীর জল গোলাও ভালো, জাতের মাইয়া কালাও ভালো। কথা বুঝেন? জাতের মেয়ে কালো ভালো, নদীর জল গোলা ভালো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিল ইসলাম, الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان، وخلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى ورسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقال رسول الله صلى الله عليه وسلم كلكم راعين وكلكم مسؤولون عن رعيته أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আমরা মুহাব্বতের সাথে জবান খুলে সবাই দুরূদ শরীফ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد يا कर कुफर को मिटाया कुफर को मिटाकर सदाकत को बताया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा لا إله إلا الله لا إله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله ঐতিহ্যবাহী সিলেট জেলার অন্তর্গত বিশ্বনাথ থানাধীন জানাইয়া ইসলামী যুব কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত নবম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয় মা ও বোন, দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে এতক্ষণ পর্যন্ত মোহব্বতের ভাই মৌলানা শরীফুজ্জামান রাজীবপুরী হাফিজাহুল্লাহ হযরতের জবান থেকে গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শ্রবণ করতেছিলেন। আমিও আপনাদের খেদমতে কিছু দ্বীনি কথা পেশ করবার লক্ষ্যে যে মহান মালিকের করুণায় এখানে আসার বসার সুযোগ পেয়েছি, সেই মহান মনিবকে খুশি করার জন্য মোহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, বিশ্বনবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি,
আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আসার জন্য কবুল করেছেন, তাই আমরা আসতে পেরেছি। কি বলেন? আল্লাহ যদি তৌফিক না দিতেন আমরা এখানে আসতে পারতাম না। আর বান্দাকে সব নেক কাজ করার তৌফিক আল্লাহ তাআলাই দান করেন। আর আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে নেক কাজ করার সুযোগ করে দেন যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। কারণ আল্লাহ যদি ভালো না বাসে, আল্লাহর পছন্দের কাজ করা যায়? নেক কাজ করলে তো আল্লাহ খুশি হয়, তাইলে আল্লাহ তাআলা যেটাতে খুশি হয় সেটা করার মতো সুযোগ আল্লাহ তাদেরকেই দেন যাদেরকে আল্লাহ ভালোবাসেন। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদেরকে কোনো নেকের কাজ করার সুযোগ দেন, সেটা বড় হোক আর ছোট হোক, কোনটা বড় কোনটা ছোট এটা না দেখে আমাদের যদি সুযোগ থাকে করার, সেটা করা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা কোনো নেকের কাজকে ছোট মনে করবা না। আবার আর এক হাদিসের মধ্যে নবী আমার বলেন কোনো গুনাহকেও ছোট মনে করা যাবে না। আমরা অনেক সময় ছোট ছোট গুনারে গুনাহ মনে করি না, এটাও ঠিক না। আবার ছোট ছোট নেকের কাজকে গুরুত্বহীন মনে করি, বলে এটা করে লাভ কি, এটা তো একটা নফল মুস্তাহাব বিষয় না। আল্লাহ তাআলা যদি চায় ওই নফল মুস্তাহাব বিষয়কে কবুল করে মাফ করতে পারেন কি পারেন না? কারণ আল্লাহ তাআলার কাছে ইবাদত যেটা করলো বান্দা, সেটার ইখলাস নিয়ত ঠিক আছে কিনা এটা আল্লাহ দেখে। একজন অনেক নেকের কাজ করছে কিন্তু তার এই নেকের কাজ, এই আমল, এটা আল্লাহর সন্তুষ্টির জন্য নয়। যত বড় নেকের কাজ হোক, এটা কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? জোরে বলেন, হবে? আবার একজন ছোট্ট একটা আমল করছে কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য করছে, এই ছোট আমলটা আল্লাহ চাইলে কবুল করতে পারেন কি পারেন না? কারণ হাদিসের মধ্যে আপনারা শুনছেন যে এক মহিলা, পাপিষ্টা মহিলা, সে একটা কুকুরকে পানি পান করায়া নাজাত পেয়ে যাবে। আর একজন মহিলা একটা বিড়ালকে না খাইতে দেয় নাই, ছাড়েও নাই, মারা গেছে বিড়ালটা। এই অন্যায়ের কারণে এই বিড়াল যেই মহিলার কাছে ছিল মারা গেছে, এতটুকু অন্যায়ের কারণে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম দিবে। সেজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে সব ধরনের নেকের কাজ ইখলাসের সাথে করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াতের অংশ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের অংশ পাঠ করেছি। অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা জবান থেকে বের করেন যে কথাগুলো আমার এবং আপনাদের সকলের দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে মুমিনদেরকে উদ্দেশ্য করে দুইটা আদেশ করেছেন। কয়টা আদেশ? দুইটা আদেশ। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা মুমিনদেরকে উদ্দেশ্য করে বলেন, হে ঈমানদারেরা, নিজেদেরকে এবং তোমার অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। প্রথম আদেশ, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। দ্বিতীয় আদেশ, তোমার অধীনস্থদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই আয়াতটা যখন নাজিল হলো, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে গিয়া জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো সেটা বুঝতে পারলাম, আল্লাহ তাআলার নাফরমানি করব না, আল্লাহর আদেশ মানব, নিষেধগুলা থেকে বিরত থাকব। বুঝলাম এই নেক আমল করার মাধ্যমে, বদ আমল ছাড়ার মাধ্যমে নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। কিন্তু অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে কেমনে বাঁচাবো? কারণ দুনিয়ার কোনো মানুষ অপর মানুষকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে নাকি? পারে? জোরে বলেন, পারে? পারে না। দুনিয়ার কোনো মানুষকে আল্লাহ এমন ক্ষমতা দেন নাই। কিন্তু বাংলাদেশের বাজারে কিছু ব্যবসায়ী আছে যারা ধর্মকে নিয়ে ব্যবসা করে, পীরের নাম দিয়া হক্কানি পীরের বদনাম করে, আছে না নাই? এরা মার্কেটে এই প্রচার করে বেড়ায়, আমার কাছে মুরিদ হও, আমার হাত ধরো, আমার কাছে আসো, নামাজ না পড়লেও তুমি নাজাত পেয়ে যাবা, আছে না নাই? আবার চট্টগ্রামে একটা গ্রুপ আছে, এরা বলে
হায় রে, তোর নাজাত পাওয়ার জন্য তোর ইমানদারও হওয়ার দরকার নাই, তুই তোর ধর্মে থাক, আমার কাছে আসলেই তুই নাজাত পেয়ে যাবি। বলেন নাউযুবিল্লাহ। দেখেন কত বড় স্পর্ধা, যেখানে জাহান্নাম থেকে কাউকে বাঁচানোর ক্ষমতা আমার আপনার নবীকেও আল্লাহ তাআলা দেন নাই। কারণ হেদায়েতের মালিক কে? জোরে বলেন। নবীর হাতে কি হেদায়েতের চাবিকাঠি ছিল নাকি? আল্লাহর নবী স্বয়ং তার নিজের চাচা আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিভাবক ছিলেন ৪৪ বছরের উপরে। দাদা মারা যাওয়ার পর থেকে নিয়ে আবু তালেবের অভিভাবকত্বে ছিল আমার আপনার নবী। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালেব এতটা ভালোবাসতেন যে তার নিজের সন্তান হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও এত ভালোবাসতেন না, এত স্নেহ করতেন, এত মোহাব্বত করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত প্রকাশ্যে দেওয়া শুরু করছে, আবু জেহেল, উতবা, সাইবা আল্লাহর নবীর ব্যাপারে তার চাচার কাছে অভিযোগ দিতে আসছে। এসে বলে, আবু তালেব, আপনার ভাতিজা কি শুরু করলো? আপনার ভাতিজা মানুষের মধ্যে, মানুষের সাথে মানুষের দ্বন্দ্ব লাগায়া দিল। আজকে ভাইয়ের সাথে ভাইয়ের দুশ্মনী, বাবার সাথে তার সন্তানের দুশ্মনী, মার সাথে মেয়ের দুশ্মনী। আপনার ভাতিজা আমাদের বাপ দাদার ধর্মকে গালি দেয়, মূর্তিগুলাকে গালি দেয়, বিরোধিতা করে। আপনি যদি আপনার ভাতিজা মোহাম্মদকে এই কাজ থেকে বিরত না করেন, তাহলে কিন্তু আমরা কিন্তু এই বিষয়গুলা সহ্য করব না। হুমকি দামকি দিয়ে গেছে। আবু তালেব ছিলেন গোত্রপতি, নেতা, সর্দার ছিলেন। প্রথম দিন আবু জেহেল ওদেরকে কিছু বুঝায় তিনি পাঠায় দিলেন, আল্লাহর নবীকে কিছু বলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দায়িত্ব পালন করতেছে। দিন দিন মানুষেরা ইসলামের দিকে ধাবিত হয়, ঈমান আনে, দ্বীনের দিকে ধাবিত হয়। এইবার আবু জেহেল একা নয়, আশেপাশের যত আরব গোত্রের মুশরিক লিডাররা আছে সবগুলাকে নিয়ে আবু তালেবের কাছে আসলো। আবু তালেবের কাছে এসে এবার আবু জেহেল বলে, ও আবু তালেব, আপনাকে আমরা বড় শ্রদ্ধা করি, সম্মান করি। আমি কিছুদিন আগে আপনার কাছে আপনার ভাতিজার ব্যাপারে অভিযোগ দিয়ে গেলাম, আপনি কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই। দেখেন, এইবার আর আমি একা আসি নাই, আশেপাশের সব গোত্রের নেতারাও আমার সাথে আসছে। আমরা এই বিষয়ে ঐক্যমত পোষণ করেছি, আপনি যদি আপনার ভাতিজাকে এর কাজ থেকে বিরত না করেন, তাহলে আমরা কিন্তু আপনার ভাতিজার বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নিতে বাধ্য হব। হুমকি দিয়া চলে গেল। আবু তালেব এবার চিন্তিত, না জানি ভাতিজার কোনো বিপদ হয়। অপেক্ষা করতেছে আবু তালেব, পায়চারি করতেছে। আল্লাহর নবী গভীর রাতে দাওয়াতি কাজ সেরে যখন বাড়িতে ফিরলেন, আবু তালেব এবার ভাতিজারে ডাকছে, ভাতিজা মোহাম্মদ, এদিকে আসো। কি ব্যাপার? আমি তো তোমার জীবনের জন্য পেরেশানিতে আছি, চিন্তায় আছি। ও মোহাম্মদ, তুমি যেই কাজটা করতেছো সেটার থেকে কি একটু বিরত হওয়া যায় না? কারণ আজকে আবু জেহেল আশেপাশের সব দলের গোত্রের নেতাদেরকে নিয়ে আমার কাছে আসছে। আমি তো তোমার জীবনের ব্যাপারে নিরাপত্তার অভাব বোধ করতেছি মোহাম্মদ। যদি সম্ভব হয় তাহলে তুমি একটু বিরত থাকো। কোন কাজের থেকে? মানুষকে তাওহীদের পথে দাওয়াত দেওয়া থেকে একটু বিরত থাকতে বলতেছে। স্বাভাবিক আপনজনের বিপদের আশঙ্কা যদি কেউ করে, সন্তানটা ভালো কাজ করতেছে, নেকের কাজ করতেছে, এরপরেও যদি মা বাবা দেখে যে সন্তানের বিপদ হতে পারে, মা বাবা সন্তানকে বলে এই কাজটা তুই রাখ, সব ভালো কাজ করা লাগবে না, বলে কি বলে না? কারণ নিরাপত্তার অভাব বোধ করে, নিরাপত্তার অভাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা নিরাপত্তার অভাব বোধ করতেছে। আল্লাহর নবী চাচাকে বলে, ও চাচা,
আপনার কথা শেষ হইল, বলে হ্যাঁ। বলে আপনি শুনে নেন, এ তো শুধু আরবের আশেপাশের গোত্র আমার বিরুদ্ধে চলে গেছে, তামাম দুনিয়াও যদি আমার বিপক্ষে চলে যায়, আল্লাহ তাআলা আমাকে যেই দায়িত্ব দিয়েছেন তার থেকে বিন্দু পরিমাণ আমি পেছনের দিকে আসব না। আমার জীবন চলে যায় তবু যাক, আমি এই কাজ থেকে ফিরবো না। আবু তালেব বুঝতে পারলো যে ভাতিজার দায়িত্বটা কত গুরুত্বপূর্ণ, জীবন গেলেও সে ফিরবে না। সন্তান যখন গো ধরে জিদ করে, না বাবা, না মা, না চাচা, না ভাই, মানবো না, আমি এই ভালো কাজ করবই করব, জীবন চলে যায় যাক। এরপরে মুরব্বীরা বলে হ্যাঁ, যেহেতু ভালো কাজ করার জন্য ও দৃঢ় প্রত্যয় গ্রহণ করেছে, দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, আমরাও তোর সাথে আছি। বলে কি বলে না, মায়ের খাইলে আমরা আগে খাবো, তুই তোর কাম চালায় যা। আবু তালেব একজন কাফের। আবু তালেব আল্লাহর নবীর কথা বুঝতে পারলেন যে নবীর দায়িত্বটা কত বড়। আবু তালেব এইবার বলে, ও ভাতিজা মুহাম্মদ, আমি বুঝতে পেরেছি তোমার দায়িত্বটা কত বড়, তুমি তোমার কাজ চালায় যাও, আমি তোমার সামনে আছি, আমি জীবিত থাকতে তোমার গায়ে কোনো আঘাত লাগতে দিব না। আবু তালেব এমন একটা সাহসী কথা কোন সময় বলল, যখন সমগ্র আরব আমার আপনার নবীর বিরুদ্ধে, ঠিক কিনা বলেন? এজন্য মনে রাখতে হবে যে মুসলমান মুমিন হলেই যে এর দ্বারা আল্লাহ দ্বীনের খেদমত নেন তা না। আল্লাহ তাআলা যদি চান কাফেরদের মাধ্যমেও দ্বীনের বড় বড় খেদমত নিতে পারেন, কি পারেন না? আবু তালেব এমন দায়িত্ব গ্রহণ করেছে। এই আবু তালেব যখন জীবনের অন্তিম মুহূর্তে পৌঁছায়া গেল, একেবারে মরা মরা যাবে ভাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালো মতো জানে, আমার চাচা আমাকে যত ভালোবাসুক না কেন, আমিও তাকে যত ভালোবাসি না কেন, চাচা যদি ঈমান ছাড়া মারা যায়, চাচার ঠিকানা নিঃসন্দেহে জাহান্নাম। আল্লাহর নবী এই জন্য আবু তালেবরে বারবার বলে, চাচা আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি শুধু বলেন আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, বাকি বিষয়ের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমি সুপারিশ করব। ঐতিহাসিকগণ লিখেন, আবু তালেব কেমন জানি ভাব যে বলবে মুখ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমান আনবে ভাব। ওই মুহূর্তে তো মানবরূপী শয়তান আবু জেহেল উতবা সাহেবাও সেখানে আছে। যখন দেখে হায়রে আবু তালেবের অবস্থা তো পরিবর্তন হয়ে যাইতেছে, এইবার আবু জেহেল বলে, ও আবু তালেব, আপনি আমাদের মধ্যে একজন বংশীয় সম্মানী ব্যক্তিত্ব, আপনার বাবাও সম্মানী লোক ছিলেন, আপনাকেও আমরা সম্মান করি। আপনি যদি মরার সময় নিজের বাপ দাদার ধর্ম ত্যাগ করে দুনিয়া থেকে যান, মানুষেরা আপনাকে কাপুরুষ বলবে, ভীরু বলবে, আপনাকে যেই সম্মান করতো মানুষেরা তা করবে না, এমন কাজ আপনি করবেন না, উস্কায়া দিতে লাগলো। এবার আবু তালেব সর্বশেষ নসিবটা বড় খারাপ, কালিমা নসিব হলো না, বেঈমান হয়ে মারা গেল। আল্লাহর নবীর অন্তরে বড় ব্যথা। যেই চাচা 44টা বছর আমার অভিভাবক থাকলো, বড় বড় বিপদে সবাই যখন দূরে চাচা থাকলো, সেই চাচা বেঈমান হয়ে মারা গেল জাহান্নাম, ঈমান আনতে পারলো না। আল্লাহর নবীর মন খারাপ, মোহাব্বতের চাচা বেঈমান হয়ে মারা গেছে। আর আল্লাহ তাআলা আয়াত নাজিল করে আমার আপনার নবীকে জানায় দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালা কিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী, আপনি যাকে ভালোবাসেন, যাকে মোহাব্বত করেন, আপনি চাইলেই তারে হেদায়েত দিতে পারবেন না, কারণ হেদায়েতের মালিক কে? আল্লাহ বলেন, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ তাআলা যাকে চায় তাকে হেদায়েত দিতে পারে। কিন্তু আমাদের দেশের কিছু পীর সাহেব হেদায়েতের ব্যবসা করে। আমরা আগে দোয়া করি আল্লাহ ওগো হেদায়েত দিক, জোরে বলেন আমিন। আরেকটা আয়াত শুনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রাথমিক দিক দাওয়াতি কাজ করতেছেন, প্রথম দিকে মানুষ যখন প্রথম কোনো দায়িত্ব পায়, এই দায়িত্বটা কাজ করে ঠিক, কিন্তু কাজটা বুঝতে সময় লাগে, ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তো আল্লাহ দায়িত্ব দিয়া দিছেন
তুমি মানুষের মধ্যে তাওহীদের বাণী পৌঁছায়া দাও। আল্লাহর নবী দাওয়াত দিচ্ছেন, যেই গতিতে আল্লাহর নবী দাওয়াত দেন কাফেররা দ্বিগুণ গতিতে প্রতিরোধ করে, ঠিক না? খালি যে দাওয়াত অস্বীকার করে তা না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার, কষ্ট দেওয়ার অনেক অপচেষ্টা কাফেরেরা করেছে, ঠিক কিনা? যখন কাফেরেরা ঈমান আনে না, আল্লাহর নবী দুইটা কারণে চিন্তিত হয়ে গেলেন। এক নাম্বার চিন্তা, যেই মানুষগুলার মধ্যে নবী তার দাওয়াতগুলা পৌঁছাইতেছিলেন সব ছিল তার কাছের মানুষ। এই তো সেই মানুষগুলা যারা আমার আপনার নবীকে আল আমিন উপাধি দিয়েছিল, যারা আমার আপনার নবীকে বিশ্বস্ত মনে করতো, মহব্বত করতো, ভালোবাসতো, যেই মানুষগুলার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব, কৈশোর, যৌবন সব কিছু এদের মধ্যে অতিবাহিত হইল। এরা আল্লাহর নবীকে ভালো মতো চেনে এবং নবীও তাদেরকে ভালো মতো চিনে। এমন পরিচিত কাছের মানুষগুলাকে যখন সত্যের পথে আহ্বান করা হয়, এই মানুষগুলাই চরম সত্যটাকে অস্বীকার করতেছে। কারণ এরা যদি ঈমান না আনে জাহান্নামে চলে যাবে, আল্লাহর নবীর এক চিন্তা। দ্বিতীয় চিন্তা, আল্লাহ তাআলা আমাকে যেই দায়িত্ব দিলেন, না জানি সেই দায়িত্বটা যথাযথভাবে আমি পালন করতে পারতেছি। মানুষেরা তো আমার কথায় ঈমান আনতেছে না, না জানি আমার কোনো ত্রুটি আছে কিনা। এরা যদি ঈমান না আনে, না জানি আল্লাহর কাছে আমার জবাবদিহিতা করা লাগে কিনা। এই দুইটা চিন্তায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে দুইটা কারণে চিন্তিত। কয়টা? এক নাম্বার, যে কাছের মানুষগুলা জাহান্নামে চলে যাবে। এখন আমার কাছের একজন মুমিন, আমার কাছের আত্মীয়, আমার বন্ধু, আমার আত্মীয় স্বজন কেউ যদি জাহান্নামের পথের পথিক হয়ে যায়, স্বাভাবিক খারাপ লাগে, ঠিক কিনা বলেন? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে উম্মতের জন্য কেমন মায়া, সেজন্য উনি আরো বেশি চিন্তিত। হায় রে, আমার এই কাছের মানুষগুলা জাহান্নামে চলে যাবে। আবার আল্লাহর নবী চিন্তা করতেছেন, না জানি আমার কোনো ত্রুটির কারণে তারা ঈমান আনতেছে না। যদি এমনটা হয় যে আমি তাদেরকে দাওয়াত দিচ্ছি, তারা ঈমান আনে না, এই জন্য যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে কি হবে? আল্লাহর নবী পেরেশান, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন, অবস্থা এমন। আল্লাহ তাআলা ওহী নাজিল করে বলেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। আল্লাহ বলেন, নবী কি হলো? আপনি নিজেকে কেন নিজে নিঃশেষ করে দেন? ওরা ঈমান আনে না, এই জন্য। ওরা ঈমান না আনার কারণে আপনি কেন চিন্তিত? আল্লাহ তাআলা এরপরে বলেন, শুনে নেন, ইন্না শা'নু নুনাজ্জিল আলাইহিম মিনাস সামাই আয়াতান ফাযাল্লাত আ'নাকুহুম লাহা খাদিঈন। এরা যে ঈমান আনতেছে না, আপনি মনে করতেছেন আল্লাহ তাআলা যদি চাইতো আসমান হতে এমন নিদর্শন পাঠায়া দিতেন, এরা ঈমান আনতে বাধ্য হইতো, এদের অহংকারের মস্তক অবনত হয়ে যাইতো। আপনার কথাই যে ঈমান আনতেছে না এরা, এজন্য আপনার টেনশনের কোনো কারণ নাই। কারণ আপনার দায়িত্ব হলো, আপনাকে যেই দায়িত্ব দেওয়া হয়েছে সেটা পালন করা। হেদায়েত দেওয়া না দেওয়ার মালিক কে? আল্লাহর নবী বুঝতে পারলেন যে ওনার দায়িত্ব হলো কি? আল্লাহর কথাগুলা যথাযথভাবে পৌঁছায়া দেওয়া, আর হেদায়েত দেওয়ার মালিক কে? এখন দেখেন, এই জন্য দুনিয়াতে কেউ কাউকে ঘাট ধরে হেদায়েত দিতে পারবে না। দুনিয়াতে দায়িত্ব হলো, আমার দায়িত্ব হলো আমার অধীনস্থদের কাছে, আমার দায়িত্ব হলো সাধারণ মানুষের কাছে আল্লাহ এবং তার রাসূলের কথাগুলা যথাযথভাবে পৌঁছায়া দেওয়া। আমি যদি এই পৌঁছানোর ভিতরে ত্রুটি বিচ্যুতি করি, আমার জবাবদিহিতা আছে। আমার কথা সারা দুনিয়ার মানুষ শুনলো, কিন্তু একটা মানুষ আমল করলো না, এর জন্য আমি দায়ী না, এজন্য যখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো বুঝলাম নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো নেক কাজ করার মাধ্যমে, গুনার কাজ ছাড়ার মাধ্যমে, কিন্তু অধীনস্থদেরকে জাহান্নাম থেকে বাঁচাবো কোন পদ্ধতিতে? কারণ জাহান্নাম থেকে বাঁচানোর একমাত্র ক্ষমতা কার? এই তো। তাহলে বাঁচাবো কোন পদ্ধতিতে? এই আয়াত এবং অন্যান্য আয়াতের আলোকে
মুফাসসিরিনে কেরাম বলেন এখানে কথাটা এরকম হলে সহজ হবে যে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, অধীনস্থদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর সর্বাত্মক প্রচেষ্টা করো। তাহলে প্রচেষ্টার মাধ্যমটা হবে কোরআন সুন্নাহ। প্রচেষ্টার মাধ্যম কি হবে? আল্লাহ এবং তার রাসূল যেই পদ্ধতিতে আমার আপনার অধীনস্থদেরকে গুনার থেকে জাহান্নাম থেকে বাঁচানোর প্রচেষ্টা করতে বলছেন, আমি আপনি সেই পদ্ধতিতে সেই সিস্টেমে আমার অধীনস্থদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করব। এরপরে যদি সে জাহান্নাম থেকে আল্লাহ বাঁচায় বাঁচবে, যদি না বাঁচে এর জন্য আমার আপনার কোনো জবাবদিহিতা নাই। কিন্তু যদি প্রচেষ্টার মধ্যে ত্রুটি থাকে তাহলে কিন্তু ধরা খেয়ে যেতে হবে, ঠিক কিনা বলেন? এখন প্রচেষ্টাগুলো কি? অপর দিক দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানায়া দিয়েছেন যে আমি আমার পরিবারের অভিভাবক, আমি আমার পরিবারের রাখাল, আর আমার দায়িত্ব হলো আমার পরিবারের ব্যাপারে যথাযথ সকল ব্যবস্থাপনা গ্রহণ করা। শরীয়তের নীতিমালার আলোকে শরীয়ত যেই পদ্ধতিগুলা জানায়া দিছে এই পদ্ধতিগুলার আলোকে আমার অধীনস্থদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করা। এই পদ্ধতিগুলা কি? যেমন আমরা তো দুনিয়ার মধ্যে মনে করি ওয়াজ নসিহতের ক্ষেত্রে অনেক জায়গায় গেলে মানুষের অভিযোগ আইসা বলে, হুজুর আমার ছেলে আমি এত কষ্ট করে লেখাপড়া শিখায়া বিদেশে পাঠাইয়া টাকাওয়ালা বানাইলাম, আমার রক্তকে পানি বানিয়ে আমি তার জন্য সব কিছু করলাম, কিন্তু আজকে সে টাকাওয়ালা কিন্তু আমাকে ঠিকমতো খেতেও দেয় না। এই রকম অভিযোগ এক দুই জায়গায় নয়, প্রায় জায়গায় আসে। প্রত্যেকটা বৃদ্ধ বাবা অভিযোগ করতেছে তার সন্তানের বিরুদ্ধে যে তার জন্য এত প্রচেষ্টা করছে, এত পরিশ্রম করছে, সম্পদ বিক্রি করে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইলো, বিদেশে পাঠাইলো, আজকে সন্তান টাকাওয়ালা, স্ত্রী সন্তানদেরকে নিয়ে তার সন্তান আরামে থাকে, উনি গ্রামে তিন বেলা খাইতেও পারে না। এমন অবস্থা প্রায় জায়গায় কম বেশি আছে না নাই? এখন দেখুন, আমি বার্ধক্যকালে উপস্থিত হয়ে আমার সন্তানের কাছে আমার প্রাপ্য হক গুলার জন্য আজকে আমি কত প্রচেষ্টা করতেছি, অথচ দেখুন যেই সন্তানের কাছে আজকে আমি হক চাই এই সন্তানও তো আমার কাছে হক পাইতো, আমি যথাসময়ে তার হকগুলা আদায় করেছিলাম কিনা, আমার হকটা তার কাছে চাওয়ার আগে এই হিসাবটাও আমার করার দরকার ছিল। এই জন্য শুধু যে মা বাবা সন্তানের কাছে হক পায় এমনটা নয়, বরং সন্তানের কাছে মা বাবা হক তো তখন পায় যখন সন্তান বালেগ হয়, ঠিক কিনা বলেন? কারণ 6 বছরের একটা ছেলেকে যদি আপনি বলেন তুই লেখাপড়া বাদ দিয়া আগামীকাল থেকে রিক্সা চালায় আমাকে আয় করে খাওয়াবি কারণ আমি তোর কাছে হক পাই, এটা হক হবে না, বরং এই 6 বছরের বাচ্চার উপরে জুলুম করা হবে। সেই জন্য মা বাবা সন্তানের কাছে হক পায় তখন সন্তান বালেগ হয় যখন, ঠিক কিনা বলেন? আর সন্তান মা বাবার কাছে হক পায় কখন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, তখন তিনি খেলাফতের দায়িত্বে। একটা লোক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে অভিযোগ দায়ের করতেছে, খলিফাতুল মুসলিমিন ওমর, আমার একটা ছেলে আছে যেই ছেলেটা আমার হকগুলা আদায় করে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ছেলেটা কোথায়? বলে এখন সাথে নাই, বলে পরে এক সময় নিয়ে আসবা। এরপরে ওই সন্তানকে সহ বাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেটাকে বলে, ছেলে তুমি কি তোমার বাবার হক আদায় করো না? তোমার বাবা তো তোমার ব্যাপারে অভিযোগ দিল। এইবার ছেলেটা বলতেছে, খলিফাতুল মুসলিমিন, হক কি শুধু আমার মা বাবা আমার কাছে পাবে? আমি কি তাদের কাছে কোনো হক পাই না? আমি কি তাদের কাছে কোনো হক প্রাপ্য নাই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন 3টা হকের কথা বলছেন। কয়টা হকের কথা? যদিও উনি ওই মুহূর্তে 3টা বলছেন, কোরআন সুন্নাহর আলোকে আরো অনেকগুলা হক আছে। তিনি সর্বপ্রথম যেই হকের কথাটা বললেন সেটা হলো, প্রতিটা বাবার কাছে প্রতিটা সন্তান একটা নেককার মা পায়। প্রতিটা বাবার কাছে সন্তানের হক কি? জোরে বলেন। 1 নম্বর হক কি? কথা বুঝেন নাই? নেককার মা। নেককার মা, নেককার মা এটা কি সন্তান জন্মর পরে হয় নাকি আগেই করতে হয় ব্যবস্থা? তার মানে এই সন্তান দুনিয়ায় আসে না,
এর আগেই ওই অনাগত সন্তান একটা মুমিন লোকের কাছে একটা নেককার মা পাওনা হয়ে বসে আছে, ঠিক কিনা বলেন? তাহলে দেখেন, যারা বিবাহ করে নাই, আল্লাহ চাইলে হয়তো ভবিষ্যতে করবে, বিবাহ করার আগেই অনাগত সন্তান তার কাছে একটা হক পাইতেছে। কি হক? একটা নেককার মা। চিন্তা করছেন? তাহলে আমার মা বাবা আমার কাছে হক পাওয়া শুরু হয়েছে আমি বালেগ হয়েছি যখন, আর আমি আমার মা বাবার কাছে হক পাইতাম আমার বাবার বিয়ের আগে, ঠিক কিনা বলেন? আমাদের দেশে আফসোস, অধিকাংশ ক্ষেত্রে এই হকটার ব্যাপারে আমরা গাফিলতি করি কি করি না? আপনাদের এলাকায় করে তো? নেককার মেয়ে বিবাহের ক্ষেত্রে গাফিলতি চলে না? চলে। এক নাম্বার বিষয় আমাকে মনে রাখতে হবে, বিবাহ একটা ইবাদত। বিবাহ কি বলেন? জোরে বলেন, বিবাহ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ হলো আমার সুন্নাত, আমার সুন্নাতকে যে অস্বীকার করলো সে আমার উম্মত না। তাহলে দেখুন, বিবাহ হলো সুন্নাত, কারণ বিবাহ হলো ইবাদত। আর বলেন তো, ইবাদত কবুল হওয়ার জন্য প্রথমত শর্ত কয়টা? আওয়াজ দিয়ে গণ। দুইটা। কয়টা? এক নাম্বার, ইবাদত যদি কবুল হতে হয়, এই ইবাদত হবে কার সন্তুষ্টির উদ্দেশ্যে? আরো জোরে বলেন, কার? দুই নাম্বার, এই ইবাদতটা যে করা হবে পদ্ধতিটা হবে কার? তাহলে ইবাদত যদি কবুল হতে হয়, আল্লাহর সন্তুষ্টি আর নবীর তরিকা দরকার। এই পদ্ধতি দুইটা যদি কারো মধ্যে না থাকে, সেই ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। তাহলে বিবাহ কি? আওয়াজ দিয়া কন, জোরে বলেন। কথা বুঝতেছেন? ইবাদত কার সন্তুষ্টির জন্য করা হয়? ইবাদত কার পদ্ধতিতে করা হয়? তাহলে সিলেটের মানুষ বিবাহ কার পদ্ধতিতে করে? কার পদ্ধতিতে? ওরে বাবা, ফাঁকা জায়গার মধ্যে কমিউনিটি সেন্টার বলে ভাড়া পাওয়া যায় না। আমি তো প্রথম এসে চিন্তা করি, ফাঁকা জায়গায় এত বড় ঘর কেন? এরপরে কয় হুজুর ঘর না, এগুলা সব কমিউনিটি সেন্টার, এগুলা ফাঁকা পাওয়া যায় না সহজে। এখন চিন্তা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ পদ্ধতি কি ছিল আর আমাদের বিবাহ পদ্ধতি কি? বিবাহের মাধ্যমে কয়েকটা ইবাদতের কিছু উদ্দেশ্য থাকে। ইবাদতের উদ্দেশ্য থাকে না? আমি ইবাদত করি আল্লাহরে সন্তুষ্ট করার জন্য, এরপরে ইবাদত করি রাসূলের তরিকায়, এরপরে ইবাদত করি জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, ঠিক কিনা বলেন? এইরকম বিবাহেরও কিছু উদ্দেশ্য আছে না নাই? বিবাহের উদ্দেশ্য আছে বিয়ে করে কেমন করে মাইয়ার বাপের ভিসা নিয়ে লন্ডন যাওয়া যায়, এ উদ্দেশ্য নাকি? এ উদ্দেশ্য? আপনার আমার নিয়তের ভিতরে যদি গরমিল থাকে, উদ্দেশ্যের মধ্যে যখন গাফিলতি গরমিল ঢুকে যাবে, তখন ওই আমলের মধ্যেও গাফিলতি ঢুকবে কি ঢুকবে না? এখন আপনি বিবাহ যদি করেন আল্লাহর সন্তুষ্টির জন্য, আপনার বিবাহ যদি নবীর সুন্নাত অনুযায়ী আমল করার উদ্দেশ্য হয়, বিবাহের অন্যতম একটি উদ্দেশ্য হলো যে উত্তম সন্তান। বিবাহের অন্যতম উদ্দেশ্য কি? উত্তম সন্তান, বংশের ধারাবাহিকতা রক্ষা করা। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত বাড়ানোর জন্য উৎসাহ করেছেন। আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতের সংখ্যাধিক্য নিয়ে গর্ববোধ করব। এই জন্য বিবাহের অন্যতম একটি উদ্দেশ্য হলো নেক সন্তান। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি তার কিমিয়ায়ে সাআদাতের মধ্যে লিখছেন, বিবাহের অন্যতম একটি উদ্দেশ্য হলো নেক সন্তান। বিবাহের অন্যতম আরেকটি উদ্দেশ্য হলো নিজের চরিত্রকে গুনার থেকে বাঁচায় রাখা। বিবাহের অন্যতম উদ্দেশ্য হলো নিজের ঈমান আমল আবরুর হেফাজত করা। আমাদের দেশের অধিকাংশ মানুষ এই উদ্দেশ্যে বিবাহ করে না, তাদের বিবাহের উদ্দেশ্য থাকে ভিন্ন। এই জন্য তারা যখন কন্যা নির্বাচন করে, এই কন্যা নির্বাচন থেকে নিয়ে শুরু করে একেবারে গোটা বিবাহটা হয় কোরআন সুন্নাহর পুরাপুরি বিরোধী, ঠিক কিনা বলেন? যখন কন্যার জন্য চিন্তা করে কেমন মেয়ে বিবাহ করা যাবে, কেমন মেয়ে বিবাহ করব, মা বাবা চিন্তা করে কেমন মেয়ের সাথে ছেলেটাকে বিবাহ দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মানুষেরা চারটা জিনিস দেখে বিবাহ করে। কয়টা জিনিস? আওয়াজ দিয়া কন। তুনকাহুল মারআতু লিআরবাঈন, চারটি জিনিস দেখে মানুষ বিবাহ করে। এক নাম্বার, মানুষ দেখে তার সৌন্দর্য, মেয়ের সৌন্দর্য কেমন। দুই নাম্বার, দেখে মেয়ের বংশ কেমন। তিন নাম্বার, দেখে মেয়েটার সম্পদ কেমন। চার নাম্বার, দেখে তার দিন কেমন। নবী আমার বলেন, ফাযফার বিযাতিদ দিন, এই চারটি জিনিসের মধ্যে তোমরা দিনদারিত্বকে প্রাধান্য দাও। কিন্তু আমাদের সমাজে যদি চেহারা সুন্দর হয়, টাকা থাকে, বংশ ভালো হয়, ওর মধ্যে দিনদারিত্ব থাকলেই বা কি, না থাকলেই বা কি, ঠিক কিনা বলেন? আর আমার আপনার নবী বলেন, দিনদারিত্ব কি প্রাধান্য দাও, বাকি তিনটা যদি থাকে ওটা হলো অপশনাল, যদি থাকে ভালো। কিন্তু ওই তিনটা আছে, তার মধ্যে দিনদারিত্ব নাই, ওর মধ্যে আসলটাই নাই। অমন মেয়ে যদি বিবাহ করে ঘরে আনো, ওই ঘরটা ছোট একটা জাহান্নাম হয়ে যাবে। সেজন্য বিবাহের ক্ষেত্রে যারা করেন নাই, বিবাহের ক্ষেত্রে প্রাধান্য দিব দিনদারিত্ব। কি বলেন? এখন আমাকে আগে বুঝতে হবে দিনদারিত্ব কতটুকু। একটা মেয়ে শুধুমাত্র বোরকা পরলো আর 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই মেয়েটা ধার্মিক হতে পারে, দিনদার না। ধর্মের প্রতি মোহাব্বত থাকলে ধার্মিক হয়, দিনের উপরে চললে সে দিনদার হয়। এই দুইটা শব্দের পার্থক্য নির্ণয় করতে হবে। মেয়ে তো আমরা দেখি রাস্তা দিয়ে হাঁটতেছে, চলাফেরা করে, বোরকা পরে, মাথার মধ্যে স্কার্ফ পরে, চেহারা খুলে রেখে চলে। এরে বাবা, মেয়েটা খুব ধার্মিক, দিনদার। না না, সে তো দিনদার ধার্মিক না, সে তো মডারেট মুসলমান। সে কি বলেন? এইগুলা আরো ক্ষতি বেশি। এগুলা কি বেশি? ক্ষতি বেশি। সেজন্য দিনদার, যার চেহারা কেউ দেখে না, শরীয়ত অনুযায়ী পর্দা করে, কোরআন সুন্নাহর আলোকে নিজের জীবন চালায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাইয়ের সাথে দেখা করে না, এই রকম মেয়েগুলা যদি কালো হয়, গরিব হয়, নিম্ন বংশের হয়, এই মেয়েগুলা হয়তো একটা সময় আপনার পরিবারের মধ্যে শান্তি আনতে পারবে। আমাদের গ্রামের ভাষায় একটা কথা বলে, নদীর জল ঘোলাও ভালো, জাতের মাইয়া কালাও ভালো। কথা বুঝেন? জাতের মেয়ে কালো ভালো, নদীর জল ঘোলা ভালো। হয়তো আজকে আপনি একটা দিনদার মেয়ে বিবাহ করছেন, ওর টাকা পয়সা নাই, চেহারা সুন্দর না, কিন্তু আল্লাহ তাআলা ওই দিনদার মেয়ের গর্ভে হয়তো এমন একটা সন্তান দিবে, যেই সন্তান আপনার চোখের শীতলকারী হবে। ঠিক কিনা বলেন? এক যুবক ছিল, এই যুবক বিবাহের বয়স হইছে, যুবকটা দিনদার, তার মা বাবাও দিনদার। বিবাহর বয়স যখন হইছে, মা বাবা বলে, ছেলে তোমাকে তো বিবাহ দেওয়া দরকার, কারণ ছেলেরা যখন বিবাহ উপযুক্ত হয়, মেয়েরা যখন বিবাহ উপযুক্ত হয়, তাদেরকে বিবাহ দেওয়ার দায়িত্ব হলো মা বাবার। ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের দেশে মা বাবা যখন এই দায়িত্ব পালন করে না, অনেক যুবক যুবতী মা বাবার এই দায়িত্বটা নিজেরা পালন করে কি করে না, একা একা বিবাহ করে নেয়, করে না? আপনারা আমরা হক আদায় করি না, ওরা সেই জন্য আমাদের কষ্ট একটু লাঘব করে দেয়, কমায়া দেয়। ছেলেটার বিবাহর বয়স হইছে, মা বাবা বলতেছে, বাবা তোমাকে বিবাহ করতে হবে। ছেলেটা দিনদার, মা বাবা কি বলে, তোমরা মেয়ে দেখো, তোমাদের পছন্দের মেয়েকে আমি বিবাহ করব, কোনো অসুবিধা নাই। এইবার একটা মেয়ের খবর দ্বারা পাইছে, মেয়েটা খুব দিনদার মেয়ে। মা বাবা মেয়েটাকে দেখা আসছে, তাদের পছন্দ, কারণ তারা সব কিছুর চাইতে দিনদারিত্বকে প্রাধান্য দিয়েছে। ছেলেটাকে বলতেছে, বাবা আমরা একটা মেয়ে দেখছি, তুমি দেখা আসো, চলো। ছেলেটা বলে, তোমাদের পছন্দ? বলে, হ্যাঁ আমাদের পছন্দ, তাহলে বিবাহ দিয়ে দাও। কারণ মেয়েটার অনেক সুনাম শুনে ছেলেটার দেখার প্রতি অনেক আগ্রহ তার অন্তরের মধ্যে ছিল না, কারণ মেয়েটার ব্যাপারে সুনাম শুনতে শুনতে ভালো লাগা শুরু হয়ে গেছে। এইবার বিবাহ হলো। বাসর রাত্রে যখন ছেলেটা মেয়ের ঘরের ভিতরে ঢুকছে, দেখে, হায় রে, মেয়েটার যত গুণগান সুনাম শুনেছিলাম, সুনাম যেমন, চেহারাও তো কালা তেমন। আগে তো দেখে নাই, মা বাবার পছন্দে বিয়ে করছে, এখন দেখে কালা। যুবক মানুষ, যৌবনের তো একটা চাহিদা আছে। এইবার আর বাসর করে স্ত্রীর কাছে যায় না, দূরে এক কোনায় গিয়া বয়ে রইছে। মেয়েটা তো দিনদার মেয়ে, ও বুঝতে পারছে যে আমাকে দেখা আমার স্বামীর পছন্দ হয় নাই। মেয়েটা নিজের থেকে গিয়া স্বামীর কাছে কোরআনের আয়াত তিলাওয়াত করতেছে, বলতেছে, আসা
তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। মেয়ে গিয়ে ওয়াজ করতেছে, স্বামী গো আপনি হয়তো চিন্তা করতেছেন এর মধ্যে আমার জন্য কল্যাণ, না না, আল্লাহ যদি চায় এর মধ্যে কল্যাণ থাকতে পারে। হয়তো আমাকে কালো দেখা চিন্তা করতেছেন, মনটা আপনার খারাপ, হয়তো আল্লাহ তাআলা এই কালার মধ্যে ভালা রাখতে পারে কি পারে না। কোরআন হলো এমন এক কিতাব, এটা দিয়ে যখন মুমিনকে কথা বলা হয়, পাথর দিলওয়ালা মুমিনের অন্তরটাও গলে যায়। এবার স্ত্রীর কাছে আসছে, প্রথম রাত্রেই দুজনের মধ্যে জেমা হয়েছে, মিলন হয়ে গেছে। এবার পরের দিন সকালবেলায় দিনের আলোয় আবার স্ত্রীরে দেখছে, রাত্রে যেমন কালা দেখছে এখন আরো বেশি কালা দেখা যায়। মনটা খারাপ, কি চিন্তা করে এলাকা ছেড়ে চলে গেছে। একবারে 18 থেকে 19 বছর পর লোকটা এলাকায় ফিরছে, চিন্তা করেছে বহুদিন তো দূরে থাকলাম, 18 বছর পর এলাকায় এসে এলাকার চেহারা পরিবর্তন, মানুষ তাকে চিনে না, সেও অনেকজনকে চিনে না। মহল্লার মসজিদের মধ্যে গিয়া জোহরের নামাজটা আদায় করলো। জোহরের নামাজের আদায়ের পর মসজিদের মধ্যে বসা, দেখে ইমাম সাহেব নামাজের পরে উপস্থিত অনেক মানুষ, এদের সামনে হাদিসের দর্শ দিতেছে। সুদর্শন একজন যুবক, চেহারা বড় সুন্দর, এই যুবকটা হাদিসের দর্শ দিতেছে, এত সুন্দরভাবে হাদিস শুনাইতেছে মানুষদের, কেমন জানি মনে হয় স্বয়ং নবীজির পবিত্র জবান থেকে মনে হয় লোকটা হাদিস শুনছে। এই দৃশ্যটা দেখা লোকটার অন্তর খুব ভালো লাগছে। এবার ইমাম সাহেব মানুষদেরকে ক্লাস করায় বাড়ি চলে গেলেন। ওই জায়গার মধ্যে একজনকে জিজ্ঞাসা করতেছে, ভাই এই ইমাম সাহেবের পরিচয় কি? বলে ইমাম সাহেব, এই লোকটার নসিব বড় খারাপ, যদিও লোকটা বড় বুজুর্গ আলেম। এই ইমাম সাহেব হলো সেই লোকের সন্তান যেই লোকটা তার স্ত্রীর সাথে বিবাহের পরে এক রাত অবস্থান করে বাড়ি থেকে পালাইছে, আজ পর্যন্ত আর খবর নাই। এবার লোকটা বুঝতে পারছে ছেলেটা তেলে তো আমার। এমন ছেলে যখন দেখছে দিলটা ঠান্ডা হয়েছে কি হয় নাই। খোঁজ নিয়ে ইমাম সাহেবের বাড়িতে গেছে, দরজা টোকা দিয়েছে। ইমাম সাহেব দরজা খুলে দিছে, কে আপনি? বলে তুমি আমাকে চিনবে না, তোমার মা আমাকে চিনবে। এমন একটা কথা যদি কোনো অপরিচিত লোক বলে কারো মায়ের ব্যাপারে, খারাপ লাগবে কি লাগবে না? বলে শোনো, তোমার মাকে গিয়া বলো সেই লোকটা ফিরে আসছে যাকে আপনি বলেছিলেন আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু। মার কাছে গিয়া যখন ছেলেটা বলছে, সাথে সাথে মা চিনা গেছে লোকটাকে, বলতেছে যা তোমার বাবা ঘরে নিয়ে এসো। এইবার ছেলেটা সম্মানের সাথে বাবাকে ঘরে নিয়ে আসলো। এই যে ইমাম সাহেব